নমস্কার, তোমার চ্যানেলে আরও একটা নতুন ভিডিও চলে এসেছি। স্বামী বিবেকানন্দ স্কলারশিপের অফিসিয়াল ওয়েবসাইটে নতুন একটা নোটিশ পাবলিশ করে দেওয়া আছে। এই নোটিশের মানেটা কী এবং এখানে কি বলা হচ্ছে, তার পাশাপাশি তোমরা টাকাটা কবে পাবে, যেমন কি আগের একটা ভিডিওতে অলরেডি জানিয়েছিলাম। তারপরেও তোমরা অনেকে কমেন্ট করছো, বিভিন্ন তোমার স্ট্যাটাস শো হচ্ছে, তো সেক্ষেত্রে টাকাটা কবে পাবে আজকের এই ছোট্ট ভিডিওতে আলোচনা করবো। তো ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হচ্ছে, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। যেমন কি তোমরা দেখতে পাচ্ছ, বর্তমানে তোমরা যদি স্বামী বিবেকানন্দ স্কলারশিপ অফিসিয়াল ওয়েবসাইটে আসো, এখানে আবার একটা নতুন তোমাদের এই নোটিশ দূরেও পাবলিশ করা ছিল, কিন্তু বর্তমানে আবার একটা নতুন তোমাদের নোটিশ পাবলিশ করে দেওয়া আছে। তো এই নোটিশের মানেটা কি এবং তোমরা কবে টাকাটা পাচ্ছ, সম্পূর্ণ এ টু জেড তথ্য আজকের এই ছোট্ট ভিডিওতে আলোচনা করবো। তো ভিডিওটা মনোযোগ সহকারে প্রথম থেকে দেখবো। চলুন ভিডিওটা শুরু করা যাক। তো তোমরা যদি স্বামী বিবেকানন্দ স্কলারশিপ অফিসিয়াল ওয়েবসাইটে আসো, এখানে বর্তমানে একটা স্ট্যাটাস শো হচ্ছে। বর্তমানে তোমাদের যেমন কি দেখতে পাচ্ছ, অ্যালার্ট অপশানে তোমাদের একটা নতুন পপ আপ শো হচ্ছে, অল প্রাইভেট ইনস্টিটিউট হুইচ আর অলরেডি ইন আনলিস্টেড। তোমাদের অর্থাৎ এই মানে বলতে চাইছি যে তোমরা যাদের প্রাইভেট ইনস্টিটিউট রয়েছে, অর্থাৎ তোমরা বিভিন্ন কলেজে তোমরা যে ভর্তি হও, বিভিন্ন কোর্সের জন্য অনেকে টাকার জন্য অ্যাপ্লিকেশন করো এখানে। তো সেক্ষেত্রে সেটা যদি প্রাইভেট তোমাদের সেক্টর হয়, অর্থাৎ প্রাইভেট কলেজ হয়, সেক্ষেত্রে কী বলা হচ্ছে, যারা এখনও পর্যন্ত বর্তমানে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ অফিসিয়াল ওয়েবসাইটে যেহেতু দেখলে যে কদিন আগে তোমরা যারা ডিএলএড করছিলে, অনেক প্রাইভেট কলেজগুলি থেকে আনলিস্টেড রয়েছে, কিন্তু বর্তমানে তোমাদের এখানে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ অফিসিয়াল ওয়েবসাইটে নতুন আপডেটের মাধ্যমে এখানে বলতে চাওয়া হয়েছে যে তোমরা যারা এখনও পর্যন্ত যে কলেজগুলি তোমাদের অ্যাপ্লিকেশন এখনও পর্যন্ত যে গভর্নমেন্ট এনওআইসি, যেমন কি এখানে দেখতে পাচ্ছ, এখানে দেওয়া আছে কি গভর্নমেন্ট ইস্যু এনওসি, যে একটা তোমাদের গভর্নমেন্টের থেকে যেমন কি এনওসি জমা দিতে হয়। তো সেক্ষেত্রে যেসব কলেজগুলি প্রাইভেট কলেজ রয়েছে, বা তোমরা যারা যারা প্রাইভেট কলেজে তোমরা বিভিন্ন ধরনের কোর্স করছো, তারা কলেজে যোগাযোগ করো। কিন্তু এটা হচ্ছে সম্পূর্ণ কলেজের কাজ, কলেজের তরফ থেকে তোমাদের এই কথাটা বলা হচ্ছে যে যারা যারা প্রাইভেট কলেজে অ্যাপ্লিকেশন করছো, তো সেক্ষেত্রে তারা সেই সব কলেজগুলি যদি এনওসি এই অফিসিয়াল পোর্টালে গিয়ে আপলোড না করে, তো সেক্ষেত্রে তাদের কোনো সমস্যা হবে এবং তোমাদের কোনোরূপ টাকা পাবে না। তো যারা যারা প্রাইভেট কলেজ রয়েছে, তাদের যে অধিকর্তারা রয়েছে, তারা অবশ্যই এনওসিটা জমা দিতে, যেমন কি স্টেট গভর্নমেন্ট যেমন এখানে দেখতে পাচ্ছ অ্যাড্রেস হিসেবে, সেটা তোমাদের বলে দেওয়া হচ্ছে। এরপরে নেক্সট তোমাদের কি ডিএলএডের সেই তোমাদের এখনও নোটিশ, সেটা এখন পাবলিশ করে দেয়। নোটিশ যারা ইনস্টিটিউট রয়েছে ডিএলএডের তরফ থেকে, যারা এসএম স্কলারশিপে এখনও পর্যন্ত তোমাদের যে নতুন যে আপডেট হওয়ার পর যে আনলিস্টেড রয়েছে, তাদের যে এখনও তোমাদের পোর্টালের সঙ্গে যোগাযোগ করতে বলা হচ্ছে যারা কলেজের তরফ থেকে। এবং থার্ড গিয়ে যারা এখনও পর্যন্ত পেমেন্টের যে ক্যান্সেলেশন, ট্রানজ্যাকশান ফেল, বিভিন্ন ধরনের তোমাদের স্ট্যাটাস শো হচ্ছিলো, অনেকে বলছে যে ট্রানজ্যাকশান ফেল হয়ে গেছে, ব্যাংকের বিভিন্ন তথ্য সম্পূর্ণ আপডেট করে নিতে বলা হচ্ছে, এবং কি ব্যাংকের পাসবুকটা একবার আপডেট করে নেওয়া হচ্ছে। অর্থাৎ যারা ক্যান্ডিডেট রয়েছে, যারা টাকা পেয়েছো কিন্তু তোমাদের ক্যান্সেল মেসেজ আসছে, অর্থাৎ তোমাদের বিভিন্ন ব্যাংকের প্রবলেম হচ্ছে, সেক্ষেত্রে তাদের দিকে বলা হচ্ছে তারা যেমন অলরেডি তোমাদের পাসবুকটা একবার করে আপডেট করে নেয়, যাতে নেক্সট টাইম টাকা যখন দেওয়া হবে এই স্কলারশিপের তরফ থেকে, তখন কোনো যেমন সমস্যা না হয়। তো অনেকে বলছিল যে টাকাটা কবে পাবে, যেমন কি আগে অলরেডি একটা ভিডিও আমি কালকে পোস্ট করেছি এবং বিস্তারিত আলোচনা করেছি তোমরা টাকাটা এক্স্যাক্টলি কবে পাবে। যারা এখনও পর্যন্ত তোমাদের স্যাংশন বা তোমাদের ফরওয়ার্ডেড বা এইচওআই বিভিন্ন স্ট্যাটাস হচ্ছে, তারা অবশ্যই গিয়ে স্কলারশিপের স্ট্যাটাসের যে তোমরা টাকাটা কবে পাবে অবশ্যই চ্যানেলে গিয়ে ভিজিট করে দেখতে পারো। কালকের নতুন ভিডিওটা আমি একটা আপলোড করেছি এবং খুব শীঘ্রই তোমরা টাকাটা পাচ্ছ, এ নিয়ে কোনো চিন্তা নেই। এবং আবারও নতুন করে তোমরা অনেকে তোমরা বলছো যে কবে থেকে তোমাদের নতুন অ্যাপ্লিকেশন শুরু হবে। তো আমি বলেছিলাম যে তোমাদের দিকে যেমন কি তোমাদের নতুন অ্যাপ্লিকেশন মোটামুটি জুলাই, আগস্ট বা সেপ্টেম্বরের দিকে শুরু হবে। যেমন কি বললাম যে নতুন করে অ্যাপ্লিকেশন এখন শুরু হবে না, এদের আগে টাকা দেওয়াটা কমপ্লিট হবে এবং তারপর নতুন যে 24-25 ব্যাচে তোমাদের অ্যাপ্লিকেশন শুরু হবে। বর্তমানে দেখতে পাচ্ছ এখনও তোমাদের 23-24 ব্যাচে এখনও অনলাইন অ্যাপ্লিকেশন চলছে। যারা এখনও পর্যন্ত তোমরা অ্যাপ্লিকেশন করোনি, কিছু মানে পরিস্থিতির জন্য হয়তো অ্যাপ্লিকেশন করতে পারেন, তারা এখনও অ্যাপ্লিকেশন করতে পারো এবং কলেজ শেষ হওয়ার আগে তোমরা সম্পূর্ণ টাকাটা পাবে। তো এবং অনেকে বলছিল যে তোমার সম্পূর্ণ ডকুমেন্টসগুলো তোমাদের ফরওয়ার্ড বা এইচওআই তো এখন কি ক্যান্সেল হওয়ার সম্ভাবনা রয়েছে। তো তাদের জন্য বলে কি, যদি সম্পূর্ণ তথ্য বা ডকুমেন্টস যেগুলো তোমরা আপলোড করেছো সম্পূর্ণ ঠিক থাকে এবং তোমার যদি নাম্বার 60% থাকে ও তোমাদের ইনকাম সার্টিফিকেট 2.5 লক্ষ টাকা তোমাদের যে ইনকাম সার্টিফিকেট সেটা থাকে, তো তোমরা সকল প্রকার টাকাটা পাবে, এটা নিয়ে কোনো চিন্তার বিষয় নেই। যারা অ্যাপ্লিকেশন করেছো কিন্তু তোমরা 2023-24 এখন তোমরা অ্যাপ্লিকেশন করেনি, যারা অ্যাপ্লিকেশন করো এবং 2024-25 যারা মাধ্যমিক দিলে তারা একটু ওয়েট করে যাও, খুব শীঘ্রই তোমাদের অ্যাপ্লিকেশন নতুন শুরু হবে, তখন তোমরা নতুন অ্যাপ্লিকেশন করতে পারবে। তো আজকের এই ভিডিওতে সম্পূর্ণ আলোচনা করুন নতুন নোটিশের কী মানে এবং তোমরা টাকাটা কবে পাবে ও নতুন তোমাদের অ্যাপ্লিকেশন কবে থেকে শুরু হবে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো বন্ধুদের মধ্যে শেয়ার করো অবশ্যই, এবং এই রিলেটেড যে কোনো প্রশ্ন হলে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না। দেখা যাচ্ছে আরও এরকম খুবই গুরুত্বপূর্ণ এবং ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।